আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত প্রিয় ভিউয়ার্স, প্রিয় ভাই ও বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে বেশ ভালো গেছি। আমি গুরু গিয়াসতান্ত্রিক আইডি থেকে এবং চ্যানেল থেকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যদি আপনি আমার আজকের এই প্রোগ্রামটা চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটা ফলো করবেন। তো কথা বেশি বাড়াবো না, প্রতিবারের মতো আমি আজকে উপস্থিত হয়েছি একটা টপিক্স নিয়ে। আজকে কোনো বশীকরণ, কোনো মারণ, কোনো বাহন, কোনো উচ্চারণ, কোনো বিচ্ছেদ, কোনো কিছু না। আজকে নিয়ে এসেছি ছোটো বাচ্চাদের জন্য শারীরিক একটা সমস্যা থাকে। বিশেষ করে এই শারীরিক সমস্যাটা ভুক্তভোগী ছোটো বাচ্চারা খুব বেশি হয়। শ্বাসকষ্ট, শ্বাসরুদ্ধ হয়ে যায়। অনেক সময় দেখা যায় শ্বাসকষ্ট হয়ে গেছে, শ্বাসরুদ্ধ হয়ে গেছে, মারা যাওয়ার উপক্রম থাকে। তো এই সময় ডাক্তারের কাছে দৌড়াদৌড়ি করতে করতে আমাদের জীবন হয়রান হয়ে যায়। ইনজেকশন দেয়, অনেক কিছু দেয়, অনেক লং টাইম চিকিৎসা দেয়। এই যে শ্বাসরুদ্ধটা হয়ে যায় বাচ্চাদের, এই শ্বাসরুদ্ধ থেকে বাচ্চাকে হেফাজত করতে আপনাকে আজকে নিয়ে এসেছি আমি এমন একটা তদবির, এমন একটা বিদ্যা, কোরআনিক এবং রুহানি তদবির। যদি এই তদবিরটা আপনি করেন তাহলে ছোটো বাচ্চার শ্বাসরুদ্ধ যে হয়, আপনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া লাগবে না, লাখ লাখ টাকা খরচ করা লাগবে না। এই তাবিজটা আপনি ছোটো বাচ্চার গলায় দিবেন, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে শ্বাসরুদ্ধ একেবারেই চিরতরে বন্ধ হয়ে যাবে। তো এই যে স্ক্রিনের উপর যে নকশাটা দেখতে পাচ্ছেন, এই নকশাটাকে আপনি মেশকো জাফরান কালি দিয়ে বুজ পাতার উপরে লিখবেন। বুজ পাতার উপরে লিখে আপনাকে এর সাথে আরও কিছু দিতে পারবো, আরও এর সাথে এই যে নকশাটা, এই নকশাটা মেশকো জাফরান কালি দিয়ে বুজ পাতার উপরে লিখবেন, এবং আরও কিছু জিনিসপত্র আছে আপনাকে তৈরি করতে হবে, জোগাড় করতে হবে। সামান্য একটা জিনিস আপনাকে জোগাড় করতে হবে, যে ফাঁসি দিয়ে, গলায় দড়ি দিয়ে ফাঁস দিয়ে মানুষ মারা যায়, ওই সময়কার কিছু কাপড়, যদি ওই ফাঁস দিয়ে মারা যাওয়া ব্যক্তির কিছু কাপড় লাগবে, কিছু কাপড়ের টুকরা ওই নকশাটার ভিতরে দিয়ে তাবিজ বাজ করে আপনি ছোটো বাচ্চার গলায় বেঁধে দিবেন। ইনশাআল্লাহ তাআলা জীবনে আর কখনো আপনার এই বাচ্চার এই শ্বাসকষ্ট রোগ আর কখনো আসবে না। তো আশা করি বুঝতে পারছেন। এই সংক্ষিপ্ত সময়ে যদি বুঝে থাকেন তাহলে এই নকশাটা দ্বারা আপনি কাজ করে নেবেন। আর যদি এরপরে বুঝতে সমস্যা হয় তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি যোগাযোগ করবেন। ইনশাআল্লাহ আমি আরও ক্লিয়ারভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।